আমরা যেমন প্রথমত বলবো যে কেরিয়ার গাইডেন্স তার কাছ থেকে আমরা যেমন পাই, স্টুডেন্টসদের একদম প্রপার কেরিয়ার তৈরি করা, তাদের ফিউচারকে প্রটেক্ট করা, অবশ্যই বলবো তার কাছ থেকে। এই মানে একেবারেই এই প্রোটেকশনের জায়গাটা কেন বললাম, বহু গার্জিয়ান রয়েছে যে ঠিক কিভাবে হায়ার স্টাডিজ হবে, কোন স্ট্রিমে গেলে ক্যারিয়ার তৈরি হবে এবং কিভাবে আর্থিক সচ্ছলতা আসবে। একটা সেক্টর যেমন এটা, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু থাকে সামগ্রিক কিছু সমস্যা, যে সমস্যাটা বিয়ে হতে পারে, সেটা আরও অনেক জায়গা থেকে আমাদের সমস্যা আসতে পারে, সেখান থেকেও তার প্রতিকার প্রতিবিধান কাজ করে। আর অবশ্যই তার জন্য আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ শাস্ত্রী। অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। আপনারা রয়েছেন সরাসরি লাইভে। এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। তবে আজকে যে প্রশ্নটা রাখবো সবার আগে তোমার কাছে, সেটা হচ্ছে যে রবি গ্রহের কথা, আমরা প্রত্যেকটা গ্রহ নিয়ে আলোচনা করছি। তো রবি গ্রহের কথা আমরা জানি যে সম্মান, প্রতিপত্তি ইত্যাদি থাকে রবি গ্রহের সঙ্গে জড়িয়ে। যে জাতক বা জাতিকার থাকে সেই সম্মান তার প্রাপ্তি হয়। আবার এমন বহু জাতক জাতিকা রয়েছে যাদের রবি রয়েছে ভালো পজিশনে, কিন্তু তার কোনো সম্মান নেই। এবার তাহলে কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যাচ্ছে, একদিকে সম্মান দেয় রবি, তাহলে আরেকদিকে রবি তাহলে সম্মান নিচ্ছে কেন? মানে এখন প্রশ্ন হচ্ছে রবি সম্মান দিচ্ছে না অসম্মান করছে। ব্যাপারটা হচ্ছে, দেখো, রবি গ্রহ যেটা আছে সেই গ্রহটার যদি আমরা সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি তাহলে এক সংখ্যাটা হচ্ছে রবির। এবার এই এক সংখ্যাটা মানে যাদের জন্ম তারিখ 1 বা 10 অথবা 19 অথবা 28, তাদের পুরোটাই যোগফলে কিন্তু 1 আসছে। এবং এই এক সংখ্যাটা রবির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে। আবার রবি গ্রহ যেমন ভাদ্র মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাদের কিন্তু সবসময় রবি থাকবে হচ্ছে তোমার সিংহ রাশিতে, নিজের ঘরে। আর যদি তোমার বৈশাখ মাসে কেউ জন্মগ্রহণ করে তাহলে তার সবসময় রবি গ্রহ থাকবে মেষ রাশিতে, তুঙ্গে। তার মানে কি হচ্ছে, রবি গ্রহ তার মানে ভালো। কিন্তু এই রবি গ্রহই, রবি হচ্ছে পুরো গ্রহদের পিতা। মানে আমাদের প্রত্যেকটা গ্রহ, যেমন 9টা গ্রহ রয়েছে আমাদের, সেই 9টা গ্রহের মধ্যে আমরা পিতার জায়গা যেমন রবিকে দেখি, মায়ের জায়গা তেমন চন্দ্রকে দেখি, সন্তানের জায়গা আমরা বুধকে দেখি। এরকম প্রত্যেকটা গ্রহের নিজস্ব ক্যারেক্টার রয়েছে। সেই তার মাঝখানে রবি গ্রহের ক্যারেক্টার অনুযায়ী রবি যদি কখনো রাহুর সাথে যুক্ত হয়ে যায় বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এখানে একটা গ্রহণ দোষ সৃষ্টি করে। এই গ্রহণ দোষের কারণে রবি রাহু বা রবি কেতু গ্রহণ দোষে আমরা দেখি সেই জাতক বা জাতিকা অনেক সময় 1 দিন 1 ঘন্টা 1 সেকেন্ডের জন্য হলেও আইনি জটিলতায় ফাঁসতে পারেন, নামযশ খ্যাতি চলে যেতে পারে, এমনকি তাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে এই রবি যদি শনির সাথে যুক্ত হয় তাহলে একটা বীজযোগ সৃষ্টি করছে। এই বীজযোগের কারণে যেই জাতকের বা জাতিকার রবির সাথে শনি যুক্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই রবি বা শনি তার পিতার সাথে সম্পর্কের অনেক সমস্যা ক্রিয়েট করছে, মনোমালিন্য সৃষ্টি করছে, তার মতের সাথে তার পিতার মতের মিল হচ্ছে না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো কিন্তু রবি নিয়ে আসে। কেউ